বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাই আজকের আমার এই বক্তব্যে। প্রথমে আমি আসলে যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে বর্তমানে কিছু সমস্যা আমরা ফিল্ডে দেখতে পাচ্ছি। আমি যখন যে সমস্যাটা ফিল্ডে পাই সেটা অনুযায়ী কথা বলতে চেষ্টা করি। আসলে আমাদের যারা প্রান্তিক খামারি আছে তারা দেখা যাচ্ছে যে তাদের গরু যখন খাওয়া বন্ধ করে দেয় বা কম খায়, বা তাদের একটা কজ হচ্ছে যে উৎপাদন বাড়ার জন্য, সেটা হচ্ছে দুধ মাংস যেটা হতে পারে, যে কোনো একটা হতে পারে, তখন তারা কি করে ওভার ফিডিং করিয়ে ফেলে। অনেক সময় গরু খাবার কম খেলেও সেটাকেও তারা রোগ মনে করে, কিন্তু সে রোগটা কি কারণে হচ্ছে সেটা ফাইন্ড আউট না করেই তারা দেখা যাচ্ছে যে গরুটাকে বা ছাগলটাকে বিভিন্ন ধরনের ওষুধ প্রথমে ডাক্তারের পরামর্শ না নিয়ে ওষুধের দোকান থেকে এনে খাইয়ে দেয়। তা খাইয়ে দেওয়ার পরে যদি দেখা যায় যে যদি একটা গরু বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে গরুটার স্বাভাবিকভাবে দুধ আসার জন্য, অনেকে দুধটা বাড়িয়ে ফেলার জন্য, খুব বেশি পরিমাণ দুধ পাওয়ার জন্য ভাত মার যাও খাওয়ায়। তো এই ধরনের কেসগুলোতে দেখা যাচ্ছে যে যে রোগগুলো হয় সেগুলো মোটামুটি ইন্টারলিঙ্ক, অর্থাৎ মেটাবলিক ডিজিজগুলো যেগুলো আছে, অ্যাসিডোসিস, তারপর হচ্ছে যে হাইপোম্যাগনেসিয়ামিক টিটানি, হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের কিটোসিস, এগুলো সবগুলা কিন্তু একটা সাথে একটা ইন্টারলিঙ্ক। তো যে খাবারটাতে এটা মূলত ব্যালেন্স হয় না, এবং যেগুলো খাবার অনেক সময় দেখা যায় যে যেগুলো খাবার যেমন ভুসি জাতীয়, চিকন ভুসি, ভাত, এগুলো যখন খাওয়ায় মানুষ মনে করে দুধ বাড়বে। এগুলো খাওয়ার পরে সবাই জানেন, এটা আমরা আগে অনেকবার বলেছি, যে খাওয়ার পরে গরুর হয়তো পেট ফুলে যায়। তখন তারা কি করে দোকান থেকে ওষুধ এনে ওষুধগুলা 500 ml বা 1 লিটারের বোতলে গুলে খাইয়ে দেয়। খাওয়ার পরে গরুর, যেহেতু গরুর পেট ফুলে যায়, গরুর কিন্তু স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট থাকে, এবং বিকজ হচ্ছে পেটের মধ্যে যে গ্যাস হয় সেটা হচ্ছে যে আমরা জানেন যে গরুর যে থোরাসিক ক্যাভিটি, অর্থাৎ বক্ষপিঞ্জর এবং তার অ্যাবডোমেন দুটার মাঝখানে ডায়াফ্রাম থাকে। তো ডায়াফ্রামে চাপ পড়ে, ফলে তার শ্বাসকষ্টটা বাড়তে থাকে। তখন কিন্তু যখন এরকম জোর করে খাওয়াতে যায়, খাওয়ানোর সময় অধিকাংশ গরুরই সাফোকেশন হয় এবং লাংসের মধ্যে ওষুধ চলে যায়। তো এটা একটা সমস্যা। কারণ হচ্ছে তখন হচ্ছে এই সমস্যাগুলা দেখা যাচ্ছে যে অথবা গরু কোনো কারণে খাচ্ছে না, হয়তো ক্যালসিয়াম শর্ট হয়েছে, তখন তারা রুচির ওষুধ এনে বোতল দিয়ে খাওয়াই দিচ্ছে। খাওয়ার পরে তখন সমস্যাটা ওই যে যে সমস্যাটা ওখানে হয়েছে, যে অ্যাসিডোসিস বা হাইপোক্যালসিমিয়া, ওখান থেকে শিফট হয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া বা শ্বাসকষ্টে চলে যায়। শ্বাসকষ্টটা আসলে এতটাই মারাত্মক যে তখন কিন্তু হয়তো আমি চিকিৎসা করলে পেট ফুলাটা ভালো হয়ে যাবে, বা গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি যেটা হয় সেটা ভালো হয়ে যাবে, কিন্তু ওই যে শ্বাসকষ্ট এটা ভালো হয় না। তখন দেখা যায় যে একটা মানুষ যখন পানিতে পড়ে, সাঁতার পারে না, তখন তার লাংসের মধ্যে যখন পানি ঢুকে, সে যেরকম নিঃশ্বাস নিতে না পারে হাত পা ছোড়াছুড়ি করে, গরু ঠিক সেভাবে হাত পা ছোড়াছুড়ি করে, কারণ মনে হচ্ছে যে ওর ফুসফুসটা পানির মধ্যে ডুবে গেছে। এই যে একটা সমস্যা, এটা তখন আসলে গরুর, আসলে যখন গরুকে আমরা সবসময় বলি যে খাওয়াইয়েন না যেগুলো অপ্রচলিত খাদ্য, ভাত যাও মার, এগুলো দিয়েন না গরুকে, কিন্তু মানুষ হচ্ছে যে অসুস্থ হওয়ার পরও কোনোভাবে যদি একবার সুস্থ করতে পারে, কিছুদিন পর, মাস দুয়েক পরে আবার সেটা প্র্যাকটিস করে। এটা একটা তাদের নেশার মতো হয়ে গেছে, অর্থাৎ তারা এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারে না, এবং পর্যাপ্ত ঘাস তো কখনোই দিতে পারে না, যার কারণে গরুর হাইপোম্যাগনেসিয়াম, যখন ঘাসের অভাব হয় তখন গরু ছাগলে দেখা যায় যে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে গরু কাঁপাকাঁপি শুরু করে, এবং তার যে বিভিন্ন, তারপর তার টেম্পারেচার কমে যায় এবং সে মাথা ঘুরে পড়ে যায়। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু তারা তখন ওষুধ এনে খাওয়াইতে শুরু করে, তখন খাওয়াইতে কারণে তখন দেখা যায় যে আরো বেশি ওই খাওয়ানোর সময় যে অতিরিক্ত পানি দিয়ে খাওয়ার কারণে সব শ্বাসকষ্ট হয়ে যায়। তো এটা তাদের মেল প্র্যাকটিসটা হচ্ছে অতিরিক্ত খাওয়ানো, অতিরিক্ত খাইয়ে তাড়াতাড়ি মোটা করে ফেলা। তো এই জিনিসটাতে, এটা জিনিসটাতে গরু যদি কোনো কারণে যদি একবার সুস্থ হয়ে যায়ও, তারপরেও দেখা যায় যে তারা এই মেল প্র্যাকটিসটা আসলে করতে থাকে। এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যেসব গরু শ্বাসকষ্টের সমস্যা, সেগুলাকে ইনজেক্টেবল দেওয়া ভালো, অর্থাৎ কোনো কিছু মুখে না, ওরালি না দিলে ভালো। কারণ এগুলা ওরালে যদি স্যালাইন খায় বা কোনো ওষুধ খায় বা কোনো খাদ্য খায়, তাহলে এটা অবশ্যই শ্বাসকষ্ট হবে। এবং ইনজেক্টেবল স্যালাইন না দেওয়া ভালো, এবং আপনি যদি ইনজেক্টেবল কিছু দেন, এটা খুব স্লোলি দিতে হবে। তো যদি এখন আপনার যে সমস্যা সেটা হচ্ছে যে গরু যখন আহ, দীর্ঘদিন খাওয়া দাওয়া করবে না, আপনারা অবশ্যই সেটা যখন যে কোনো ওষুধ এনে সরাসরি বোতল দিয়ে খাইয়ে দিবেন না, এবং আগে শুরুতে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং হচ্ছে যে যদি পানি ব্যবহার করে থাকেন, সেটা যদি এরকম বোতল হয়ে থাকে, এরকম বোতল হইলে
বোতলের এতটুকু পানিতে গুলবে, এটা একটা পুরো বোতল পানি গুললে এটা গরুর গলায় অবশ্যই আটকে যাবে। এতটুকু 1 কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে গুলে এটা গরুকে ধীরে সুস্থে মুখের এক পাশ থেকে জিহ্বার উপরে দিয়ে 5 থেকে 10 বারে খাওয়াবেন, অল্প অল্প করে প্রতিবারে ঢোক গিলার টাইম দিবেন। না হলে কি হবে, গরুর ভিতর থেকে রুবিনাল কন্টেন্ট লাংসের মধ্যে চলে যেতে পারে এবং গরু কিন্তু গরুর লাংস ফুসফুসটা কিন্তু মনে হবে যে পানির মধ্যে ডুবে গেছে, এরকম পানিতে ডুববে যেরকম শ্বাসকষ্ট সেরকম শ্বাসকষ্ট হবে এবং এগুলা ক্রিটিক্যাল হওয়ার কারণে গরু কিন্তু বাঁচানো যায় না। এবং যখনই আপনি দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারবে না, তখন গরুর মধ্যে বিভিন্ন ধরনের এই মিনারেলস ঘাটতি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ঘাটতির কারণে গরু কাঁপাকাঁপি শুরু করতে পারে, এগুলো বিভিন্ন সমস্যা হতে পারে। তখন আপনারা যখন লোকাল দোকান থেকে ওষুধ এনে খাওয়ান তখন হয়তো সেটা সেবা ভালো হয় না। সেজন্য আপনারা 2টা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে যে গরু যখন ওষুধ খাওয়াবেন তখন অবশ্যই চিন্তা করবেন এবং গরুকে এই পানি অল্প পরিমাণ পানি দিয়ে খাওয়াইতে। সবচেয়ে ভালো হচ্ছে চিটাগুড় দিয়ে মেখে খাওয়াইলে, চিটাগুড় দিয়ে মেখে খাওয়াইলে পাউডার ওষুধ গরুর এই সমস্যাটা হওয়ার কথা না। যে কোনো লিকুইড ওষুধ খাওয়ানোর সময় ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং ঝাঁকিয়ে নিয়ে ছোট বোতলে, এর চেয়ে ছোট বোতল 100 ml বোতলে নিয়ে অল্প অল্প করে 5 থেকে 6 বারে ওষুধগুলো খাওয়াবেন। এভাবে করলে আপনার গরুতে অবশ্যই শ্বাসকষ্ট সমস্যা থেকে রক্ষা পাবে এবং একটা রোগ থেকে এই শ্বাসকষ্টের সমস্যাতে গরু এটা শিপ করবে না। এবং অবশ্যই যে কোনো ওষুধ খুব ধীরে সুস্থে খাওয়াবেন। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনারা সেখানে ওষুধগুলো মুখে না দিয়ে ইনজেক্টেবল দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের কথা এবং আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের খামারদেরকে খুব ভোগাচ্ছে। একটা সুস্থ গরু অতিরিক্ত খাইয়ে বা ভালো খাবার না পেয়ে অসুস্থ হচ্ছে, অসুস্থ হওয়ার পর যখন এটাকে ওরালি ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তখন দেখা যাচ্ছে তার ওই লাংসের যে লাইনটা আছে সেখানে যখন খাদ্যদ্রব্য পানি গিয়ে ওটা ফুসফুসটাকে ডুবিয়ে ফেলতেছে, ফলে ফুসফুস শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হওয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যার কারণে গরুটা আস্তে আস্তে মারা যাচ্ছে। এরকম কিন্তু অনেক কাহিনী ছাগলও হচ্ছে, গরুতেও হচ্ছে। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই নজরদারিতে আনতে হবে এবং গরুর বাচ্চা হওয়ার পরে অতিরিক্ত দুধ পাওয়ার জন্য অতিরিক্ত খাবার, ভুসি, চিকন ভুসি, পাতা ভুসি অতিরিক্ত পরিমাণ খাইয়ে গরুকে মানে আপনি পয়জনিং এর দিকে নিয়ে যাবেন না। এবং গরুর যে স্বাভাবিক খাবার অবশ্যই ঘাসের পরিমাণ যেন পর্যাপ্ত থাকে সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আশা করি এই জিনিসটা মেনটেন করলে এবং অতিরিক্ত লোভ বা মুনাফার দিকে না ছুটলে আপনাদের গরুগুলো অবশ্যই ভালো ভালো থাকবে এবং আপনাদের হঠাৎ করে গরু মরে গিয়ে বিশাল লস হবে না। ধন্যবাদ।